মাদক পাচার করার সময় গাড়িতে আগুন, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার প্রফুল্লনগরে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় আনুমানিক 7:30 নাগাদ 12 নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় একটি সুইফট গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে বিষয়টি দেখে তড়িঘড়ি স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন সম্পূর্ণ গাড়িকে গ্রাস করে নেয়। পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ডিকি ও বনেটের ভিতর থেকে গাঁজা জাতীয় মাদকের বেশ কিছু প্যাকেট উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, গাড়ির ইঞ্জিনের বনেটের ভিতরে করে গাঁজা জাতীয় মাদক পাচার হচ্ছিল। ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। তবে গাড়িতে ঠিক কত পরিমাণ গাঁজা ছিল সেই বিষয়ে এখনই সঠিক কোনো তথ্য জানতে পারেনি পুলিশ। কোথা থেকে কোথায় ওই গাঁজা পাচার হচ্ছিল ও এর পিছনে কারা জড়িত তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর পুলিশ। পলাতক গাড়ি চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। মূলত কারণটা বলতে পারবো না। আমি আসার সময় দেখলাম যে গাড়ির নিচে আগুন ধরে গেছিলো। তো তারপরে এই জায়গা দিয়ে তিনটে কি চারটে মতো ছেলে ছিল। তো দুজন ওদিকে পালিয়েছে আর দুজন এইদিকে পালিয়েছে। গাড়িটা রানাঘাটের দিক থেকে গাঁজা পাওয়া গেছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রচুর পরিমাণে রাস্তাতেও পড়ে আছে আর সামনেও এখনো দেখতেই পাচ্ছি। মানে হঠাৎ করে এই ভয়াবহ আগুন, তার কারণটা কি থাকতে পারে? ওই হয়তো ইঞ্জিনের হিটে গাঁজাটা হয়ে গেছে। গাড়ির মধ্যে কি ওভারলোড গাঁজা ছিল? হ্যাঁ, বলতে পারেন ইঞ্জিনের ওখানটায় যেহেতু মূলত গাঁজাটা প্রশাসনের নজরদারি এড়িয়ে কিন্তু গাঁজা পাচার হচ্ছিল। হ্যাঁ, এটা অবশ্যই তাহলে প্রশাসনের এটা। তারপরে এখন তো নাকা চেকিং, এখানে তো এখন মূলত চলছে, নাকা চেকিং তো চলছে। তো কোন জায়গায় ধরতে পারলো? এখন তো আরো ভোটের সময় এখন তো আরো বেশি ধরছে। নাকা চেকিং পোস্ট এখন অনেক জায়গায় আরো এক্সট্রা খুলেছে। তো ধরতে পারলো কোথায়? সে তো এই জায়গায় তো। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। মানে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, এখনো কারোর ক্ষয়ক্ষতি হয়নি। যারা গাড়ি চালাচ্ছিল তারা কোথায় গেল? তারা দুজন এদিকে পালিয়েছে আর দুজন ওদিকে। মানে গাড়ি ছেড়ে পালিয়ে গেছে? হ্যাঁ, গাড়ি ছেড়ে তখনই পালিয়েছে। এখানে পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। তাও হচ্ছে ফায়ার ব্রিগেডকে আমি ফোন করেছি তৎক্ষণাৎ, কিন্তু তখনই আসেনি। 40-45 মিনিট পর এসছে। দমকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা গেছে। কারোর কোনো রকম ক্ষয়ক্ষতি নেই। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা যে গাড়িটা ছিল সেই গাড়িটা বোঝা যাচ্ছে পুরো সম্পূর্ণ গাঁজা ছিল। এই বিষয়ে কিছু বলতে পারবো না। এই বিষয়ে গাড়ি তো কাউকে সেরকম পাইনি। মানে অগ্নিদগ্ধ অবস্থায় গাড়িটাকে দেখেছি এবং দমকলকে ডেকেছি এবং যা পাওয়া যাবে এবার তারপরে জানা যাবে আস্তে আস্তে কি আসে না। গাড়িটা কোথা থেকে আসছিল? গাড়িটা রানাঘাটের দিক থেকে আসছিল। এখন তার বিষয়ে কিছু জানি না। এরপরে প্রাইমারি তদন্তে জানা যাবে কি হয়েছে না। কারণটা কি এটা তো বলা সম্ভব না আমাদের পক্ষে। নাম ওসি ট্রাফিক রানাঘাট, আমি অলোক ভরসা।